বহু আলোচিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন বা গ্যাজেটের খসড়া আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেছেন অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এটি কেবল একটি সাধারণ প্রশাসনিক নথি নয়, বরং এটি দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য নতুন প্রত্যাশা, সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার একটি শক্তিশালী প্রতীক। এই গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়নের একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে এবং খুব শীঘ্রই এটি সরকারি মুদ্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশিত হয়ে সারা দেশে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অর্থমন্ত্রী যখন পে স্কেলের ফাইলটি হস্তান্তর করেন, তখন সেখানে এক আবেগঘন ও গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই নতুন পে স্কেল প্রণয়নের পেছনে দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিবিড়ভাবে চলা পর্যালোচনা, সূক্ষ্ম অর্থনৈতিক বিশ্লেষণ এবং দেশের বর্তমান বাজার পরিস্থিতির বাস্তবতা নির্ভর মূল্যায়নের প্রতিফলন নিহিত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে এটি কেবল বেতন কাঠামোর একটি গাণিতিক পরিবর্তন নয়, বরং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার একটি সুপরিকল্পিত কৌশল। অর্থমন্ত্রীর এই সময়োপযোগী মন্তব্য দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যারা গত এক দশকেরও বেশি সময় ধরে একটি ন্যায্য বেতন কাঠামো ও উন্নত কর্মপরিবেশের প্রত্যাশায় দিন গুনছিলেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর নতুন স্কেল অনুযায়ী বিভিন্ন পদের বেতন ভাতা, পদভিত্তিক গ্রেড পুনর্বিন্যাস এবং অন্যান্য আর্থিক নির্দেশনাগুলো দ্রুত কার্যকর করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই নতুন স্কেলের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি আর্থিক সুবিধা পাবেন। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি কাঠামোগত ভারসাম্য অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখা হয়েছে, যাতে প্রশাসনিক স্থিতিশীলতা, চেইন অফ কমান্ড এবং পেশাদারিত্বের সমতা রক্ষা করা যায়। বিশ্লেষকরা আরও মনে করছেন যে নতুন পে স্কেল কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি দেশের অর্থনীতির বিভিন্ন খাতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে বাজারে তাদের ক্রয় ক্ষমতা ও ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা দেশের অভ্যন্তরীণ বাজারে অর্থপ্রবাহ বাড়াবে এবং সামাজিক স্থিতিশীলতায় একটি নতুন গতির সঞ্চার করবে। একই সাথে কর্মচারীদের কাজের প্রতি মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত সরকারি সেবার মান উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল প্রণয়নের এই জটিল প্রক্রিয়ায় সরকারের নীতি নির্ধারকরা অত্যন্ত গভীরভাবে ভেবেছেন যে কিভাবে রাষ্ট্রের সীমিত অর্থনৈতিক সম্পদকে জনস্বার্থে সঠিকভাবে বণ্টন করা যায় এবং সরকারি কর্মচারীদের পরিবারের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই প্রেক্ষাপটে গ্যাজেটের প্রকাশ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের সরকারি কর্মসংস্থান, জাতীয় অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর একটি সুদূর প্রসারী প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর দফতর সূত্র জানিয়েছে যে গ্যাজেট হস্তান্তরের পর সংশ্লিষ্ট দফতরগুলোকে এটি দ্রুত প্রকাশনার প্রস্তুতির জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি গ্যাজেটে এটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই নতুন পে স্কেল আইনগতভাবে কার্যকর হবে এবং দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই নতুন ও বর্ধিত বেতন কাঠামোর আওতায় চলে আসবেন। এতে করে প্রশাসনিক কাজের স্বচ্ছতা বাড়বে এবং পদোন্নতি ও বেতন পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারি কর্মকর্তারা অত্যন্ত জোরালোভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। কর্মচারীরা দীর্ঘদিনের যেসব মৌলিক দাবি তুলে ধরেছেন, যেমন ন্যায্য বেতন, আধুনিক ভাতা কাঠামো এবং পরিবারের সদস্যদের জন্য উন্নত চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা, সেই দাবিগুলো এখন বাস্তবায়নের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই পে স্কেল গ্যাজেট কেবল একটি সরকারি কাগজ নয়, বরং এটি দেশের সরকারি কর্মচারী এবং রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সমঝোতার এক অনন্য প্রতীক।
অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এই বিশেষ বৈঠকে গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হবে এবং নতুন স্কেলের সাথে বিদ্যমান বেতন কাঠামোর সমন্বয় করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও এই বৈঠকে কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন এবং সরকারি বাজেটের উপর এই বিশাল ব্যয়ের প্রভাব কিভাবে সামলানো হবে সেই বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে সরকার ইতিপূর্বেই প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করেছে, যাতে করে এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। সব মিলিয়ে আজ অর্থমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে পে স্কেল গ্যাজেট হস্তান্তরের ঘটনাটি কেবল একটি দাপ্তরিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক বিশাল মাইল ফলক। খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এর বাস্তব প্রভাব মাঠ পর্যায়ে দৃশ্যমান হবে, যা দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি কেবল তাদের পকেটে কিছু বাড়তি টাকা পৌঁছে দেবে না, বরং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে এবং তাদের মধ্যে এক ধরনের দেশপ্রেম ও দায়িত্ববোধের জন্ম দেবে, যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অত্যন্ত সহায়ক হবে। দেশের সাধারণ কর্মচারীরা এই খবরটি শোনার পর থেকেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সরকারি দফতরে আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই মনে করছেন যে এই পে স্কেলটি হবে তাদের জীবনের সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিনের অভাব, অনটন এবং দ্রব্যমূল্যের চাপের মধ্যে এই ঘোষণাটি যেন তপ্ত মরুভূমিতে এক পশলার বৃষ্টির মতো শীতলতা বয়ে এনেছে। কর্মচারীরা আশা করছেন যে সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে মুদ্রণ কাজ শেষ করে প্রজ্ঞাপনটি জারি করবে, যাতে করে তারা আগামী মাসের বেতন থেকেই এই বর্ধিত সুবিধাগুলো পেতে শুরু করেন। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে অসীম সাহস ও সদিচ্ছা দেখিয়েছেন, তার জন্য কর্মচারীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আজ সন্ধ্যার আন্তঃমন্ত্রণালয় সভাটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকেই চূড়ান্ত ঘোষণাটি আসতে পারে। আমরা সবাই সেই শুভ মুহূর্তের অপেক্ষায় আছি, যখন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে।